আসলে মানে কিছু বলার নেই এই জায়গাটাতে, কারণ এখানে আমি যাই কিছুই বলি কোনো কিছুই আসলে এটার কোনো মানে নেই। তো আমার কাছে মনে হয় আমরা সব দোয়া করি আন্টির জন্য, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আর যেহেতু একটা এরকম একটা জায়গা থেকে ওর যেতে হচ্ছে, আল্লাহকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক। আচ্ছা, রাব্বি ভাই, কালকে যেহেতু ম্যাচ নর্জনের বিপক্ষে, নর্জন বলতে গেলে মিনি জাতীয় দল বলা যায়, জাতীয় দলের যারা খেলছে সবাই আছে। তো ওভারঅল উইকেটটা কেমন দেখলেন? আর উইকেটে দেখলাম কিছু ঘাস আছে, শুরুতে পেসাররা বাড়তি সুবিধা বা বাউন্স আদায় করে নিতে পারবে কিনা? না, ফার্স্ট অফ অল হ্যাঁ, ওরা খুব ভালো টিম, মাশাল্লাহ। আমরাও আল্লাহর মতো খুব ভালো টিম। আপনার 3 mm ঘাস আছে বললো উইকেটে, হ্যাঁ দেখলাম উইকেট খুব শক্ত। তো আমার কাছে মনে হয় প্রথম 10টা ওভার একটু খেলা শুরু 10টা ওভার একটু চ্যালেঞ্জিং হবে ব্যাটসম্যানদের জন্য, বাট দিন গড়াতে গড়াতে আমার কাছে মনে হয় উইকেট আরও ভালো হবে ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় বগুড়ার উইকেট সবসময় স্পোর্টিং উইকেট ছিল, ভালো উইকেট ছিল, সবসময় রান হয় এই উইকেটে। তো আই থিঙ্ক ইট উইল বি এ গুড কন্টেস্ট। পেসারদের কথা যদি বলি, টপ পেসার যারা আছে তারা আছে। স্পিনারদের কথা যদি বলি, নাসুম ভাই দুর্দান্ত ফর্মে আছে, অলরাউন্ডার সাইফুদ্দিন আছে। আসলে ওভারঅল কি মনে হয় আপনার, আপনি এজ এ ক্যাপ্টেন কি মনে হয় ব্যাটারদের চেয়ে আপনার বোলিং ডিপার্টমেন্ট কি একটু এগিয়ে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আছে কিনা? হ্যাঁ ভাই, আমি এভাবে বলবো না আসলে। আমার দোনোটা ডিপার্টমেন্টই আল্লাহর মতে খুবই ভালো, খুবই ব্যালেন্স টিম আমাদের। ইভেন স্পিনারদের আপনি যদি দেখেন, নাইম আছে, নাসুম, দুজনই ন্যাশনাল টিমের সবসময় নিয়মিত প্লেয়ার। উপর থেকে আপনি যদি দেখেন ইমন, জাকির, অমিত, সৌরভ ভাই, আমি, পাটু, এদিকে সাইফুদ্দিন আছে, নাইমও ব্যাটিং করতে পারে। তো আমার কাছে মনে হয় যে ভাই আলহামদুলিল্লাহ আমাদের খুব ব্যালেন্সড একটা টিম। ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলবো ইনশাল্লাহ। ওনার কাছে আসলে প্রত্যাশাটা কি থাকবে? নিশ্চয়ই চাইবেন শুরুতে উড়ন্ত সূচনা এনে দিক আপনার দলকে। ভাই আমার প্রত্যাশা এটুকুই, ওরা ওদের বেস্টটা খেলুক, দ্যাটস ইট। আহ, এই পিচে আসলে কত রান চেস করতে চাইবেন, অথবা ফার্স্টে যদি ব্যাটিং করেন কত রান করতে চাইবেন? ভাই ওরকম তো আসলে গদবাধা কোনো কিছু বলতে নাই, কিন্তু অবশ্যই যদি প্রথমে ব্যাটিং করি 300+ রান তো করার অবশ্যই প্ল্যান থাকবে। বাকিটা উইকেটের উপর। আর অবশ্যই চেষ্টা করব যে যদি আগে বোলিং করি, উইকেট যদি ওইরকম থাকে, খুব ভালো উইকেট থাকে, 300 রানের নিচে বুক করার। শেষ একটা প্রশ্ন করতে চাই, বগুড়াতে আসলে খুব বেশি খেলা হয় না, আন্তর্জাতিক ম্যাচ তো হচ্ছে না। ওভারঅল আসলে প্র্যাকটিস ফ্যাসিলিটিস কেমন দেখছেন? প্র্যাকটিসের যে উইকেটগুলো কেমন, ওভারঅল উইকেটটা কেমন আসলে? এই এত সুন্দর মাঠটা কি বঞ্চিত ছিল কিনা এতদিন, আর এখানে নিয়মিত খেলাটা হওয়া এখন উচিত কিনা? না, ফ্যাসিলিটিস খুব ভালো, হ্যাঁ হয়তো একদম এখন বলবো না ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস, কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ফ্যাসিলিটিস। ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর হ্যাঁ, বগুড়া, রাজশাহী এসব জায়গায় আমাদের আরও ফ্যাসিলিটিস ইমপ্রুভ করা উচিত এবং খেলা বাড়ানো উচিত। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ বেস্ট সো অফ মাচ। লাক। থ্যাংক ইউ।